হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করব কেএফসি স্টাইলের ফ্রাইড চিকেন, যেটি একদম আপনারা যদি চোখ বন্ধ করে কামড় দেন, আপনারা আই থিঙ্ক যদি আমার রেসিপিটি পুরোপুরি ফলো করেন তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে যে এটা কি অথেন্টিকটা নাকি বাসায় বানানোটা। সো চলুন না কীভাবে বাসায় সেই মজাদার কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেনটা করা যায় সেই প্রসেসটা আমরা দেখে নেই। সো আমাদেরকে অবশ্যই যেটা লাগবে, আমাদেরকে চামড়া সহ মুরগিটা লাগবে। এভাবে আমি মুরগিটাকে 8 পিস করে কেটে নিয়েছি। মুরগিটা কাটার পর আমি আধা ঘন্টার মতো এখানে 2 চা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ক্লিন করে। এতে যেটা হবে, মুরগির ভিতরে লবণটাও ঢুকবে, আর যেটা হবে যে মুরগির ভিতরে যে ব্লাডটা থাকে, যেটা অনেক সময় আমরা যখন ফ্রাইড চিকেন ভাজতে যাই তখন কিন্তু আমরা একটা প্রবলেম দেখি, যেটা হচ্ছে ব্লাড বের হয়ে আসছে। সো এটার জন্য যেটা হয় যে বাচ্চারা কিন্তু অনেক সময় খেতে চায় না। এটার জন্য যদি আপনারা চিকেনটাকে আপনারা লবণের পানিতে আপনারা মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু ভিতরে যে ব্লাডটা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি হাফ অ্যান আওয়ার কিন্তু ভিজানো হয়েছে, পানিটা কিন্তু লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি একটি জালির মধ্যে আমি চিকেনটাকে পানিটা ফেলে আমি পানিটা ঝরানোর জন্য রেখে দেব। তারপরে একটি মিশ্রণ করে ময়দার, সেটার মধ্যে কিভাবে আমাদের ফ্রাইড চিকেনটা ভাজতে হবে আমরা সেই প্রসেসটাও দেখিয়ে দিব। চলুন আমরা প্রথমে এটাকে পানিটাকে ভালো করে ঝরিয়ে নিই। মাংসটাতে ভালো করে পানি ঝরানোর পর আমরা দিয়ে দিব এটার মধ্যে বাটারটাকে লিকুইড করে দিবেন আপনারা। দিয়ে দিব আন্দাজ মতো লবণ আর একটু গোলমরিচের গুঁড়া যদি আপনারা দিতে চান, তাহলে ভিতরে স্পাইসি ভাব কিন্তু থাকবে। তো আমি এটাকে এখন ভালো করে মিক্স করে নিব। তাহলে যেটা হবে, যখন আপনারা ফ্রাইড চিকেনটা খাবেন কামড়ে কামড়ে কিন্তু আপনারা বাটারের যে ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা পাবেন। এতে করে চিকেনের যে স্মেলটা থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে যাবে। সো এইভাবে আমি রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর আমি কিভাবে এটাকে ডিপ করে ভাজতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিব। সো আমি এখন যে ফ্লাওয়ারের মিশ্রণটি করব সেটা দিয়ে আপনারা চিকেন স্ট্রাইপ, ফ্রাইড চিকেন, এই টাইপের আপনারা ফ্রাইড টাইপের যে চিকেনগুলো হয়, যে কোনো ধরনের চিকেনে আপনারা এই মিশ্রণটি ব্যবহার করতে পারবেন। সো আমাদের কি লাগবে, এরকম একটি বোল নিয়ে নেবেন আর সাথে এরকম একটি চালনি। সো এটাতে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ, আমি এখানে মেপে রেখেছি, কর্নফ্লাওয়ার। দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ স্বাদ মতো লবণ। আরও যেটা আমাদের দিতে হবে বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার। 1 কাপ ময়দার পরিমাণের জন্য আপনাদের সব সময় যেটা করতে হবে, হাফ চা চামচ করে বেকিং পাউডারটা নিতে হবে। আর আপনারা এই টাইপের মিশ্রণ বা চিকেন বা যখন চিকেন স্ট্রাইপ টাইপের এই টাইপের জিনিসগুলো করবেন, সবসময় গুঁড়া আদা রসুন, মানে যে গুঁড়া যে আদা রসুন বা রসুনের গুঁড়া বা পেঁয়াজের গুঁড়া, সবসময় ট্রাই করবেন যে গুঁড়াটা দেওয়ার জন্য একদম মানে যে আদা রসুন বাটাটা সেটা না দেওয়ার জন্য চেষ্টা করবেন। সো এখানে আমি হাফ চা চামচ আদার গুঁড়া, 1 চা চামচের 4 ভাগের 3 ভাগ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়োটা কিন্তু যখন ভাজবেন, ভাজাতে কিন্তু ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে।
আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে পেঁয়াজের গুঁড়া দুইটা মিলে হচ্ছে 1 চা চামচের মতো, আপনাদের দুইটা মিলে হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে দিয়ে দিতে হবে। সো এখন যেটা আমাদের করতে হবে, আমাদেরকে এটা একটু চেলে নিতে হবে। এটা দিয়ে আপনারা ফ্রাইড চিকেন, চিকেন স্ট্রাইপ এই টাইপের যে জিনিসগুলো হয় ক্রিস্পি টাইপের, সব কিছুতে কিন্তু আপনারা এই ফ্লাওয়ারের যে মিক্সচারটা সেটা কিন্তু ব্যবহার করতে পারছেন। তো আমাদের রেডি হয়ে গেল ময়দার মিশ্রণটা। এটা দিয়ে আপনারা যদি করেন তাহলে কিন্তু একদমই অথেন্টিক যে ফ্লেভারটা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো চিকেনটাকে আমরা ভালো করে পানি ঝরিয়ে এভাবে শুকনো করে তুলে নিলাম। এখন যেটা করব, আমরা এই মিশ্রণটা থেকে আমরা কিছুটা আমরা যে ময়দার যে মিশ্রণটা করেছিলাম সেখান থেকে আমরা কিছুটা মিশ্রণ এখানে দিয়ে দিব হচ্ছে ডিমের মধ্যে। একটি ডিম, আর এখানে আমি হাফ কাপের মতো আমি মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমি এটার সাথে অ্যাড করব পানি। আমরা রোজার দিনে যেরকম আমরা পেঁয়াজু বা হচ্ছে আমরা চপের জন্য যে মিশ্রণটি করি, এরকম একটি ঘন মিশ্রণ কিন্তু আমাদের করতে হবে। আমাদের কিন্তু ব্যাটারটা একদমই রেডি। এখন আমরা চলে যাব মূল একদম রান্নায়। সো আমাদের এই পর্যায়ে কিন্তু অবশ্যই একটি চিমটা লাগবে। সো এখন আমি একটা করে হচ্ছে দিয়ে দিব চিকেন, দিয়ে ভালো করে হচ্ছে এই লিকুইডটার মধ্যে ডিপ করতে হবে। একদমই সব পাশ থেকে একটু সুন্দর করে ডিপ করে দেন হচ্ছে যে এক্সট্রা যে ময়দাটা, সরি আমি আবার করছি, একটু ভালো করে শক্ত করে ধরবেন। এটা আমার কিন্তু প্রায়ই হয় যে হাত থেকে কিন্তু এটা পড়ে যায়। সো একটু ভালো করে ছড়িয়ে দেখেন আবার পড়ে গেছে। সো আমি আবার ট্রাই করতেছি। এইভাবে আমি ভালো করে ঝরিয়ে হচ্ছে আমি দিয়ে দিব ময়দার মধ্যে। এখন যেটা আমাদের যেটা মেইন যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা দুই পাশ থেকে এইভাবে ময়দা দিয়ে ভালো করে এইভাবে শুধু এটার মধ্যে এইভাবে শুধু নাড়াতে হবে, কোনোভাবে কিন্তু চাপাচাপি করা যাবে না। আপনারা চাইলে 2 হাত দিয়েও করতে পারেন, বাট আমি আপনাদেরকে 1 হাত দিয়ে করে দেখাচ্ছি। শুধু ময়দার ভিতরে এটাকে এইভাবে ঘোরাতে হবে, কোনোভাবেই চাপাচাপি করলে কিন্তু যে উপরে যে এগুলো লেগে থাকে সেই জিনিসটা কিন্তু চেয়ারটাই কিন্তু হবে না। সো হচ্ছে আমি এখন একটি প্যানের মধ্যে হচ্ছে তেল গরম করতে দিয়ে দিব, অ্যান্ড হচ্ছে একটা একটা করে আমি করব অ্যান্ড হচ্ছে ভাজতে দিয়ে দিব। সো আমি তেলটা গরম দিয়ে দিলাম। এই টাইপের একটা চওড়া একটা ইয়ের মধ্যে, যেটাতে আপনারা তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে কিন্তু আপনারা একবারে কিন্তু ভাজতে পারছেন। সো আমি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। যখন তেলটা গরম হয়ে যাবে তখন আপনারা এরকম একটা সাস্টিকের স্টিক তেলের মধ্যে ধরবেন। যখন দেখবেন যে স্টিকটার আশেপাশে বাবলসগুলো উঠছে, তখন বুঝতে হবে যে তেলটা কিন্তু পারফেক্ট গরম হয়ে গিয়েছে। সো আরও কিছুক্ষণ অপেক্ষা করি তেলটা গরম হওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলটা কিন্তু একদমই রেডি। আমি এখানে একটু লিকুইড যে ব্যাটারটা সেটা দিয়ে দিয়েছিলাম, অ্যান্ড এটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। আর এইভাবে ছাড়াও আপনারা এরকম যে স্টিকটা সেটা ধরার পর যখন যে বাবলসগুলা যখন উঠবে তখন বুঝতে হবে আপনাদের যে তেলটা কিন্তু একদমই পারফেক্ট গরম হয়ে গিয়েছে। আমি হচ্ছে এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে দিব, অ্যান্ড হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে চিকেনটা হচ্ছে ছেড়ে দিব। তো আমি আপনাদেরকে একটা চিকেন
তুলে দেখাচ্ছি। অ্যান্ড অবশ্যই অবশ্যই এভাবে ছড়িয়ে এক্সট্রা যে ফ্লাওয়ারটা, সেই ফ্লাওয়ারটা কিন্তু ফেলে দিতে হবে। সো পারফেক্ট একদমই কিন্তু একটা ফ্রাইড চিকেনের চেহারা অলরেডি চলে আসছে। আমি হচ্ছে এখন ভাজতে দিয়ে দিব। এইভাবে আমি আরও কয়েকটা চিকেন আপনাদের করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আর এটা কিন্তু ওরকম একটা নড়াচড়া করা যাবে না এই পর্যায়ে। অবশ্যই হচ্ছে এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর ট্রাই করবেন যে অন্য পাশটা ভাজার জন্য। আর তেলের পরিমাণটা বেশি দিলে যেটা হবে, আপনাদের কিন্তু বেশি হচ্ছে নাড়াচাড়া করা দরকার পড়বে না। সো আমি এইভাবে আরও কয়েকটা চিকেন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হচ্ছে এইভাবে রেডি করতে হবে। আমি একটা থাইয়ের পিস দিয়ে দিলাম। এভাবে ভালো করে এক্সট্রা যে এটা লিকুইডটা, সেটা অবশ্যই ঝরে ফেলে দিবেন। ভালো করে একটু খেয়াল করে দেখেন যে আমি কীভাবে করছি। অবশ্যই কিন্তু এভাবে করতে হবে, না হলে কিন্তু যেটা হবে যে ফ্রাইড চিকেনের যে চেহারাটা, যেটা যে লেগে লেগে থাকে, যে ক্রিস্পি জিনিসটা, সেটা কিন্তু কখনোই কিন্তু পাবেন না আপনারা। সো এইভাবে এক্সট্রা যে ময়দাটা, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে এইভাবে ঝরিয়ে নিতে হবে। সো একদমই কিন্তু পারফেক্ট কিন্তু একটা ফ্রাইড চিকেনের চেহারা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে ভাজতে দিয়ে দিব। আমি আরও একটি পিস নিয়েছি। এটাকে আমি এখন আবারও ডিপ করবো এইভাবে। একদম আলতো করে করতে হবে, কোনোভাবে কিন্তু চাপাচাপি করা যাবে না। আমি বারবার একটা কথাই বলছি যে কোনোভাবে কিন্তু এটাকে চাপাচাপি করা যাবে না। সো এটাকে ভাজতে দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এই দুটা পিস। আমরা হচ্ছে এখন তুলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিস্পি একটা ভাব রেস্টুরেন্টের স্টাইলে। তো এটাও কিন্তু রেডি। ভালো করে তেল ঝরানোর পর আমরা একটি ডিশের মধ্যে হচ্ছে তুলে নিব।
এইভাবে আমরা সবগুলা চিকেনকে হচ্ছে ভেজে ভেজে তুলে নেব। এখন আমি আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট টিপস দিব। 5 থেকে 6টি চিকেন এভাবে তৈরি করার পর যেটা একটা প্রবলেম ফেস করবেন যে এরকম ফ্লাওয়ারগুলোর মধ্যে কিন্তু লাম্পস হয়ে যাবে, এরকম জিনিসগুলা। এই অবস্থায় যদি আপনারা করেন, হ্যাঁ, চিকেনগুলো যদি ফ্লাওয়ারের মধ্যে এভাবে করেন তাহলে যেটা হবে যে ভালোভাবে কিন্তু লাগবে না। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, এরকম একটা চালনি দিয়ে আমাদেরকে একটু ছেলে নিতে হবে। ছেলে আবার হচ্ছে ফ্রেশ যে আমরা ময়দার মিক্সচারটা তৈরি করেছিলাম, দেখেন কতগুলো লাম্পস। সো এগুলো আমাদের অবশ্যই কিন্তু ছেলে ফেলে দিতে হবে, না হলে কিন্তু আপনারা পারফেক্ট মানে ফ্রাইড চিকেনের চেহারাটা কিন্তু পাবেন না। সো আমরা এখন বাকি চিকেনগুলো এটার মধ্যে করে দেন হচ্ছে আবার ভেজে ফেলবো। তো সবগুলো চিকেন ভেজে তোলার পর আমি দেখাচ্ছি আপনাদের চিকেনটা ভালো করে। একদমই কিন্তু একটি রেস্টুরেন্টের চেহারা থাকে, অ্যান্ড টেস্টি অবশ্যই আপনারা ভালো পাবেন। তো বাসায় করবেন, আমাকে হচ্ছে ডেসক্রিপশন বক্সে জানাবেন যে আপনাদের ফ্রাইড চিকেনটি কেমন হয়েছে। যদি আমার রেসিপিটি ভালো লাগে আমি রিকোয়েস্ট করব আপনারা ট্রাই করবেন বাসায় করার জন্য এই টাইপের একটি হোমমেড ফ্রাইড চিকেন, যেটি রেস্টুরেন্টের স্টাইলে। সো করবেন, বাচ্চাদের খাওয়াবেন, অ্যান্ড আমাকে ডেসক্রিপশন বক্সে অবশ্যই জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।